আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব আমাদের মধ্যে অনেক ভাই মনে করে থাকেন অন্ধকারে নামাজ পড়া জায়েজ নেই। মসজিদ অথবা রুমে আলো জ্বালিয়ে তারপর নামাজ পড়তে হবে। অথচ আমরা সহিহ বুখারীর ৩৮২ নম্বর হাদিসে দেখতে পাই যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে থাকতেন, উনি নামাজ পড়তেন। আয়েশা আল্লাহ রাসূলের সামনে শুয়ে থাকতেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যেতেন, তখন আয়েশার পায়ে মৃদু চাপ দিতেন। তখন আয়েশা পা গুটিয়ে নিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করতেন। যখন আবার সেজদা থেকে উঠে দাঁড়িয়ে যেতেন, তখন আয়েশা আবার তার পা বিস্তার করে শুয়ে থাকতেন। এই হাদিসের শেষের দিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল বুয়ুতু ইয়াউমাইযিন লাইসা ফিহা মাসাবিহ, তখন সময় ওই ঘরগুলিতে কোনো আলো থাকতো না। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে অন্ধকারে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, যদি ভয়ভীতির কারণ হয়, সাপ বিচ্ছু বা অন্য কোনো কারণে ভয়ের সৃষ্টি হয় বা ক্ষতির আশঙ্কা হয়ে থাকে, তাহলে ভিন্ন হিসাব, তখন আলো জ্বালিয়ে পড়া উচিত। তবে কেউ যদি নামাজে একাগ্রতা বৃদ্ধি করার উদ্দেশ্যে লাইট নিভিয়ে নামাজ পড়ে, তাতে কোনো অসুবিধা নেই, যেমনটা আমরা এই হাদিস থেকে দেখতে পাই।